সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর আপনাদের জন্যই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত হাসান মিডিয়া 22-র পক্ষে এই পেজে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি এবং গাইবান্ধা জেলার আনাচে কানাচে লুকিয়ে থাকার প্রতিপূর্ণ দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে উত্থাপন করে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকেও ব্যতিক্রম নাই। আমরা চলে এসেছি গাইবান্ধা জেলা থেকে হরিপুর ব্রিজের পাশে। আসলে এই হরিপুর ব্রিজটি নিয়ে গাইবান্ধা জেলা বাসিন্দাদের জন্য দীর্ঘদিনের একটা মনের টান এবং আদান প্রদান। আসলে এই নদীর এপারে বা ওপারে আমরা নৌকা যোগে দীর্ঘদিন এই নদীটিকে আমরা প্রদক্ষিণ করেছি, আর তার ধারাবাহিকতায় এবারের আজকের এই ব্রিজের পর্বটি সরাসরি আপনাদের দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এই ব্রিজটি দেখার পরে আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসছি, আসার পরে সুন্দর মনের ভাব পোষণ করার জন্য যেমন গাড়ি ভাড়া করে ছুটছি। আসলে প্রতিবেদনে বলা হচ্ছে মন যেখানে ভালো আমরা সেখানে গেলেই পাবো আলো, আর এই আলোর ভিতরেই আজকের এই নতুন আলো। সম্মানিত দর্শক, আমরা চলে এলাম আজকের এই হরিপুর ব্রিজটি দেখার জন্য, আর এই ব্রিজটি আমাদের গাইবান্ধা জেলা এবং কুড়িগ্রাম জেলার মাঝামাঝি জেলার নদীর মাঝখানে অবস্থিত। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন থেকে আসলে যানজট না থাকার দরুনে এই নদীটি বেহাল অবস্থায় ছিল এবং গাইবান্ধার প্রশাসনিক ব্যবস্থা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে দৃষ্টি দিয়েছেন এবং কুড়িগ্রাম জেলা থেকে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেভাবে দৃষ্টি দিয়েছেন, দুই দৃষ্টির মাঝেই নতুন সাজেতেই বলতে হয় এই ব্রিজটির আবির্ভাব হয়েছে এবং আগামী দিনের মানুষজনের জন্যই সুব্যবস্থা হিসেবে আজকের এই ব্রিজটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে ব্রিজ নিয়ে কথা এখন মনে আমাদের নাই কোনো ব্যথা। আসলে ব্যথা না থাকার দরুনে মনে ভালোবাসা এলে আমরা যেমন ছুটেছি এই ব্রিজ দেখার জন্য, এসেছি বা ভিডিও করেছি আপনাদের দেখাবার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ব্রিজটি আপনাদের দেখালাম এবং এই নৌকোযোগের কথা আপনাদের সামনে উত্থাপন করার জন্য সরাসরি চলে গেলাম। আসলে আপনারা বাংলাদেশের যে প্রান্তর থেকে আসবেন, আসার পরে এই হরিপুর ঘাটের এই নৌকার এই ঘাটে এসে তাদের সঙ্গে বসে আসলে আপনারা কোথায় কোন গন্তব্যে পৌঁছাতে পারবেন, আমরা সে বিষয়গুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেক নাম শুনেছি, রাজীবপুর, রৌমারী, কুড়িগ্রাম এবং উলিপুর এবং পাথরের চর, আমরা যে জায়গাগুলো শুনেছি আসলে এখান থেকে সে জায়গাগুলো যাওয়া হয়। আমরা সে জায়গাগুলো যাওয়ার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করে থাকি সেটি হচ্ছে নৌকা যোগের ব্যবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার কথা বলছি এই নৌকার, বিশেষ করে যারা এই নৌকা চালান এবং এই নদীপথে থাকেন দীর্ঘক্ষণ যাবৎ আসলে পরিশ্রম করেন শুধু মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এবং তাদের সাথে একটু কথা বলার জন্য সরাসরি ছুটে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পেয়ারা খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা এই ঘাটের ভিতরে বিশেষ করে এই নৌকাটা কার? আমার। এটা আপনার? কত বছর ধরে এই নৌকা আপনি চালাচ্ছেন? প্রায় 5 বছর। 5 বছর ধরে চালাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনারা এই নৌকায় সাধারণ যাত্রীদেরকে নিয়ে কোন কোন জায়গায় পৌঁছান? সবখানে যাই। সবখানে রিজার্ভ পাইলে চলে যান। আর এমনি সচরাচর আপনারা কোন কোন জায়গায় আপনারা পৌঁছান একটু বলবেন কি? ব্রিজের ওই মাথা। ব্রিজের ওই মাথা? ওই মাথা যায়, বড় নদীতে যায়। আচ্ছা, যেখানে যায় ওখানে নিয়ে যায়। মানে এইটা হলো আপনার কন্ট্রাক্ট সিস্টেমে নিয়ে যান? আচ্ছা, আর এছাড়া আপনারা অন্য কোনো জেলায় যান কিনা? যাই, অনেক সময় যাই। অনেক সময় যান, চিলমারিতে যান আপনারা? আচ্ছা, চিলমারি যাইতে গেলে আপনার ভাড়া কত টাকা গুনতে হয়? 1500 টাকা লাগে। 1500 টাকা লাগে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমাদের এই গাইবান্ধা জেলার এই হরিপুর ব্রিজটি আমাদের গর্ব, আর এই গর্ব নিয়ে আমরা গাইবান্ধা জেলায় বেঁচে আছি। এবং শুধু আমাদের এই হরিপুর ব্রিজ নয়, আসলে বাংলাদেশের যেমন পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, আসলে এই ধরনের ব্রিজ হয় আমরা তার সাথে তুলনা করতে পারি না, কারণ এই ছোট্ট একটি ব্রিজ নিয়ে গল্প করছি এবং আমাদের গাইবান্ধাবাসীর এটি একটা মনের আনন্দের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানকার যাতায়াত ব্যবস্থা জানালাম, ব্রিজের অবকাঠামোর সব দৃশ্যগুলো দেখালাম এবং পরিশেষে আমরা নৌকার মাঝিদের সঙ্গেও কথা বলে আপনাদেরকে বললাম আমরা এখন এই
মুহূর্ত সময় এই হরিপুর ব্রিজের ঘাট থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হলে কথা হবে, আর কথা হলে এই ভিডিও হবে। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।